আজকে আমার তৈরি সবথেকে কিউট এবং সবথেকে সুন্দর কিছু মাটির জিনিস দেখাবো, যেগুলো অনেক ক্ষুদে। প্রথমে দেখিয়েছি একটা ফ্রাই প্যান, এখন দেখছো একটা কলস। এরপর দেখো কত ছোট্ট একটা চুলা বানিয়েছি। এগুলো তোমাদেরকে আগেও কিন্তু একবার দেখিয়েছি, অনেক কিছু হয়তো দেখাইনি। তো আজকে ফাইনালি তোমাদেরকে একটা একটা করে দেখাচ্ছি। একটা ভাতের মারগালুনি তৈরি করেছি, এরপর ছোট্ট একটা হাঁড়ি তৈরি করেছি। এছাড়াও কিন্তু অনেক কিছু তৈরি করেছি, যেগুলো হয়তো বা আজকে দেখাতে পারবো না, আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করব। একটা শিলপাটা তো দেখতে পেলে কত কিউট, সেটা তৈরি করেছি। একটা ফ্রাই প্যান তৈরি করেছি, এটা কত সুন্দর হয়েছে দেখেছো। এরপর একটা মটকা তৈরি করেছি, মটকা বা পানি ধরার যে ঘট বলে সেগুলো বলতে পারো। এরপর একটা ভাতের হাঁড়ি তৈরি করেছি। এগুলো সবই আমার মিনিয়েচার ছোট্ট বাড়িটার জন্য। এরপরে যে কিউট কিউট কতগুলো কড়াই তৈরি করেছি। একজন আপু আমার এই কড়াই আর হাঁড়িগুলো দেখে বলেছিল, আপু এগুলো থেকে রান্না করবে। আসলে এগুলো থেকে রান্না করা যাবে? এত ছোট জিনিস বুঝতে পারছি না। এরপর দেখো কলসটা রাখার জন্য একটা কলসদানিও রেখেছি। গ্রাম অঞ্চলে এটার নাম কি বলে আমি সঠিক ভুলে গেছি, কিন্তু এটার উপরে রাখতে দেখেছি। এরপর দেখো আরো একটা কিন্তু তরকারির হাঁড়ি তৈরি করেছি। তো এমন এমন ছোট ছোট আরো অনেক জিনিস তৈরি করেছি, সেগুলো সবকিছু তোমাদের সঙ্গে আগামী পর্বে দেখিয়ে দিব। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুল করো না। আল্লাহ হাফেজ।